আর মেন ঘটনা হয়েছে ভাই, আমি বাংলা চলচ্চিত্রে সর্বনিম্ন আজকে 30 বছর কাজ করতেছি। বাংলাদেশের এমন কোন আর্টিস্ট নাই যে যার সাথে আমি কাজ না করছি। রাজ্জাক সাহেব বলেন, আলমগীর সাহেব বলেন, সৈরানা সাহেব বলেন, যারা বলেন সবার সাথে আমি কাজ করছি এবং ইয়ান ভিলেন করছি। বর্ষা চৌধুরী নামে যে একজন আর্টিস্ট আছে, সেটা আমি এই ইদানিং শুনতে আছি যে বর্ষা চৌধুরী একজন আর্টিস্ট, এবং তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারভিউ দেখছি। ওনার মনে হয় যে এই সাইডটা মনে হয় পোড়া। তাই ঘটনা হয়েছে যে একটা মানুষ যদি ভালো হয়, তারে যে কোনো লোকে অ্যাসিড মারছে, আজকে হোক কালকে হোক 2-10 বছর পরে হোক, ভালো লোকের বিরুদ্ধে কিন্তু কোনো লোক থাকে না। অবশ্যই সে খারাপ লোক, তার জন্য তার এই অ্যাসিড মারা হয়েছে। আর ইদানিং বাংলা চলচ্চিত্রে বর্ষা চৌধুরী নামে অনেক আলোচনা শুনতে আসছি, কিন্তু এই বর্ষা চৌধুরীকে সেটা মানে অনেকের কাছে জানতে জানতে পরে জানতে পারছি ওনার নাম বর্ষা চৌধুরী। তো ওনারে আমি মাঝে মাঝে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আসলে দেখি, আমাদের বিভিন্ন সেলিব্রিটির সাথে, বড় বড় যারা আর্টিস্ট আছে মাঝে মাঝে দিয়ে তাইবের সাথে দেখি, এরকম যারা বড় বড় সেলিব্রিটি আছে তাদের সাথে দেখি, কিন্তু উনি যে আর্টিস্ট এটা কোনোদিন জানি নাই। তাই আমাদের এক প্রিয় ছোট ভাই, ওনার নাম হলো রাসেল, উনি হিরো। তো ওনার সাথে একটি মুভিতে আমি কাজ করছি এবং অনেকগুলো নাটকও করছি। ওনার সাথে একটি মুভিতে কাজ করছি গোয়ার। তো তার আগের থেকে আজকে 3-4 বছর ধরে ওনার সাথে আমি বিভিন্ন নাটক করি, চ্যানেল আই নাটকও করছি। তো ওনার ডাইরেকশনে করছি। ওনার সাথে নাকি মাঝে একটা সম্পর্ক হয়েছে, ছাড়াছাড়ি হয়েছে, তারপরে জেল খাটছে। এখন শুনি উনি আবার নাকি আকাশ নিবিড় নামে একজন সাংবাদিক আছে, ওনার সাথে বিয়ে হয়েছে। তো এই ছাড়াছাড়ি হয়েছে অল্প কয়েকদিন আগে। আমার মনে হয় ওই মেয়েটার এটাই ব্যবসা, বিয়া বসা এবং বিয়া করে কেউরে মানে বিপদে ফালে সরে যাওয়া। যেটা ইদানিং আমি ওই যে রাসেল ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, সেটা আমি খুব আঘাত পাইছি যে একটা ভালো লোকের বিরুদ্ধে এরকম সে একটা মানে অপমান অপদস্থ করা, এটা আমার মনে হয় না যে উনি কাজটা ভালো করছে। এবং আমি বাংলা চলচ্চিত্রে যারা আছে, যারা বড় সিনিয়ররা আছে এবং জুনিয়র যারা আছে, তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এই বর্ষা চৌধুরী কত বড় আর্টিস্ট, কি আর্টিস্ট, ওনারটা কেন ওনার বিচার করানো উচিত। ভাই, আপনি যে কথাটা বলছেন, আকাশ নিবিড় বর্ষা চৌধুরীর ঘটনা নিয়ে যা বললেন, কিন্তু সে তো বলতেছে আসলে যে বর্ষা চৌধুরীর বন্ধু ছিল আকাশ নিবিড়, সে এটা টাকা পয়সা চাচ্ছে, এর জন্য টাকা পয়সা দিচ্ছিল না দেখে আসলে এই ঘটনা সে ঘটিয়েছে। এটা তো সে এর আগেও করছে, এর আগেও তার শুনছি 4টা বিয়ে হয়েছে। আকাশ নিবিড় হলো 5 নম্বর। তো উনি কি কাজ করে জানি না, কিন্তু ওনার এত টাকা পয়সা ফ্ল্যাট, আমরা যেহেতু কাজ করি, আমরা কাজ করে মনে করেন পারিশ্রমিক পাই, তো উনি কোন কাজের থেকে এই এত কিছু বানাইছে, কি ব্যবসা ওনার, এটা কিন্তু উনি মিডিয়া তো বলে নাই, কিংবা আমরাও জানতে পারি না যে উনি কি ব্যবসা করে এত টাকা পয়সা ইনকাম করছে। কিন্তু আপনার আকাশ নিবিড় যে বলছেন আপনি, সে কিন্তু পুরো ঘটনা জানতো এবং সে জানতো কিন্তু তার তার বিয়ে রাসেল মিয়ার সারাসারি সময় সবকিছু সময় কিন্তু সেই পাশে ছিল। কিন্তু তাহলে হঠাৎ করে